নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করব। কেউ একটু স্কিপ করো না, প্রথম থেকে দেখো। ভারী টেস্টি, খুবই মজাদার রেসিপি। নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার রেসিপি তোমাদের সবাইয়ের ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা শুরু করে দিই। দেখো, আমি এখানে 4 পিস পেঁয়াজ নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। এই 2টো ডিম দিয়েই আমি কতগুলো ডিম পেঁয়াজও বানাবো। সবার প্রথমে আমি একটা জায়গা নিচ্ছি, এর মধ্যে ডিম দুটোকে আমি সেদ্ধ করতে দেবো। তাই এই ছোট জায়গাটার মধ্যে 2টো ডিম দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো, আর সেই ফাঁকে পেঁয়াজটা কুচি করে রেডি করে নেব। দেখো, আমার ডিমটা কিন্তু জলে টকবক করে ফুটছে, ভালো করে একটু সেদ্ধ করতে হবে। ডিমটা সেদ্ধ হয়ে গেলে নাবিয়ে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি ছাড়িয়ে নেব। ভালো করে না সেদ্ধ করলে অনেক সময় খোসাটা ঠিকভাবে ছাড়তে চায় না, তাই ডিমটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে সুন্দরভাবে, তাহলে খোসাটা উঠে যাবে। আর তোমাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার অনুযায়ী ডিম বেশি নিতে পারো বা একটা ডিমেও বানাতে পারো। আমাদের এখানে আমি 2টো ডিম দিয়ে বানাবো। 2টো ডিম দিয়েই কিন্তু অনেকগুলো হয়ে যাবে। সুন্দরভাবে কিন্তু আজকে আমার ডিমের খোসাটা বেশ ছাড়ছে। সব বন্ধুদেরকে বলবো লাইক দিয়ে দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ে। তোমাদের লাইক পেলে খুব ভালো লাগে, তাই বলি লাইক দিতে। দেখো, ডিম দুটো আমার ছাড়ানো হয়ে গেছে। আর পেঁয়াজটা তো আমি কুচিই করে নিয়েছি ডিমটা সেদ্ধ হতে হতে। এখন আমি এই বাটিটার মধ্যে পেঁয়াজগুলো জল থেকে ধুয়ে তুলে নিচ্ছি। সব পেঁয়াজগুলো তোলা হয়ে গেলে এবার হাত দিয়ে ভালো করে এটাকে রগড়ে রগড়ে পেঁয়াজটাকে আমি একটু নরম করে নেব। সুন্দরভাবে নরম করা হয়ে গেছে। এরপর আমি এতে 2টো লঙ্কা দিয়ে দেবো। একটা লঙ্কা পেকে গেছে আর একটা কাঁচা আছে। আমি ইচ্ছে করেই এইভাবে কাঁচা আর পাকা লঙ্কা দিচ্ছি, বেশ লাল আর সবুজ দেখতে ভালো লাগছে। আর আমি কিছুটা ধনেপাতা দিচ্ছি ওতে, একেবারে ছোট ছোট করে কুচি করে দিচ্ছি। ধনেপাতাটা এই সময় বেশ ভালো লাগে, তাই সব রেসিপিতে অল্প করে ধনেপাতা দিই। এটাতেও তাই অল্প ধনেপাতা দিচ্ছি। সুন্দরভাবে ধনেপাতা আর লঙ্কাটা কুচি করে দিয়ে দিলাম। এরপর আমি এতে 100 গ্রাম বেসন দিয়ে দিচ্ছি। 100 গ্রাম বেসনের সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এরপর আমি এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপর আমি এতে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, আর দেব এতে 1 চামচ, চা চামচের 1 চামচ আদা বাটা। আদাটা কুচি করেও দিতে পারো, আমি এখানে আদাটা বেটে দিচ্ছি। আর দিচ্ছি 100 গ্রাম চালের গুঁড়ি। এইবার এগুলোকে প্রথমে সুন্দর শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নেব। আদাটা যে দিলাম, রসুন কুচিটা দিলাম, সেটা এই শুকনো অবস্থাতেই ভালো করে সুন্দর করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মেশানো হয়ে গেলে যেই ছোট বাটিতে করে আমি চালের গুঁড়ি আর বেসনটা মেপে দিয়েছিলাম, তারই মাপে 1 বাটি জল দিলাম। 1 বাটি জল হলেই কিন্তু হয়ে যাবে, কারণ এটা বেশি জল দিয়ে পাতলা করব না। দেখো, আমি কতটা জোর দিয়ে প্রেসার দিয়ে এটাকে মাখছি, যাতে সব কিছু সুন্দর করে বেশ মেশানো হয়। এইভাবে ডিম পেঁয়াজও জানি না তোমরা বানাও কিনা, আমি তো এই প্রসেসে বানাই। খেতে কিন্তু খুব মুচমুচে হয়, ভীষণ টেস্টি হয়। আমার দেখানো প্রসেসে একবার ডিম পেঁয়াজও বানাও। এখন তো ভীষণ ইফতারের সময় চলছে, যারা ইফতার রোজা রাখো তাদের জন্যেও কিন্তু এরকম একটা রেসিপি খুব মজাদার হবে। শুধু যারা রোজা রাখো কেন, সবাইয়েরই এরকম রেসিপি হলে
বিকেলবেলা চা কেন, বাড়িতে কেউ গেস্ট এলে তাকেও যদি চায়ের সাথে এইভাবে বানিয়ে দেওয়া হয় খুব মজা লাগবে। দেখো আমার মাখা হয়ে গিয়েছিল, এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি মোট 8 পিস করব। যেহেতু আমার 2টো ডিম আছে তাই আমি এটাকে 8 পিস করলাম। এবার আমি ওইটা রেডি করার আগে কড়াই বসিয়ে দিয়ে গ্যাস জ্বেলে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতে হতে ততক্ষণ আমি এদিকে এইটা রেডি করব। ওইদিকে আমি 8টা বল তৈরি করেছি। এরপর আমি ডিমটাকে একটা ডিমকে 4 টুকরো করে কেটে নেব। তাহলে বলো 2টো ডিম দিয়ে কতগুলো হবে? এরকম মজাদার রেসিপি যদি বাড়িতেই বানানো যায় আর দেখবে তখন দোকান থেকে কিনে খেতে ভালো লাগবে না। বাড়িতে তৈরি করলে 2টো ডিম দিয়ে কতজনের এটা সুন্দর বিকেলের হালকা করে টিফিন হয়ে যাবে। দেখো 8 পিস ডিমও কেটে নিয়েছি, আর ওইদিকে আমি বেসনের গোলগুলোও 8 পিস করেছি। এরপর আমি একটা একটা করে হাতে নেব, একটু করে জাস্ট চওড়া করব, আর ডিমগুলো এইভাবে দিয়ে দেবো। দোকানে হলে আরও সরু করে ডিম কেটে দেয়, যেহেতু বাড়িতে করছি তাই একটা ডিমকে আমি 4 পিস করেই করেছি। দেখো এইভাবে সুন্দর করে একটা ডিম্বাকৃতির আকারে এগুলো বানিয়ে নেব। যেসব বন্ধুরা রেসিপি দেখতে দেখতে এখনও লাইক দাওনি, লাইকটা দিয়ে দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ে, তাই বন্ধুদেরকে বলি লাইক দিতে। যেসব বন্ধুরা লাইক দাও না তাদেরকে বলবো লাইক দিতে এমন কি কষ্ট হয়, তাই একটা লাইক দিয়ে দিও। আর পারলে কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমরাও কি ডিম পেঁয়াজু এইভাবে বানাও কি না সেটাও আমাকে জানিও, বা যদি আমার প্রসেস কোনো তোমাদের ঠিক মনে না হয় সেটাও আমাকে কমেন্ট করো, আমি তাহলে বুঝতে পারবো। আর যে সমস্ত বন্ধুদের খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিও, যাতে সবাই এই রকম সুন্দর মজাদার ডিম পেঁয়াজু বিকেলবেলা হোক বা সন্ধেবেলা হোক বানিয়ে নিতে পারে। দেখো আমার 4 পিস রেডি হয়ে গেছে, আমি 4 পিস করেই ভেজে নেব। এদিকে ততক্ষণে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি 4 পিস দিয়ে দিচ্ছি। খুব মজাদার রেসিপি, তাই বলছি একটুও কেউ টেনে দিও না, পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। এক সাইড ভাজা হয়ে গেছে, আস্তে করে উল্টে দিচ্ছি। দেখো কালারটা কতটা সুন্দর হচ্ছে, আর এটা ভীষণ মচমচে হয়। সুন্দরভাবে আমি উল্টে দিলাম, সুন্দর করে ভাজা হচ্ছে। আর এটা রেডি করতেই যা একটু সময় লাগে, ভাজতে তো একদম বেশি সময় লাগে না, চটপট কিন্তু হয়ে যায়। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা একটু লঙ্কার কুচিটা কম দিও, না হলে বাচ্চারা খেতে পারবে না। সুন্দরভাবে সবগুলো ভাজা হয়ে গেল আমার। দেখো 8 পিস হয়েছে, 2টো ডিম দিয়ে 8 পিস এরকম ডিম পেঁয়াজু দোকানে হলে কিন্তু এটা অনেক দাম পড়ে যাবে। বাড়িতে বানালে কতটা সুন্দর হয়, কতটা বেশি পরিমাণে খাওয়া যায়। আর বাড়ির তৈরি জিনিস খুবই স্বাস্থ্যকর, তাই তোমরা এইভাবে বাড়িতেই বানিয়ে নিও। বন্ধুরা আজকের মতো তো রেসিপি শেষ হয়ে গেল, তোমাদের সাথে আবার পরের রেসিপিতে দেখা হবে। অবশ্যই তোমরা এটা শেয়ার করে দিও, যাতে এইরকম মজাদার ডিম পেঁয়াজু সবাই বানিয়ে খেতে পারে। আর তাদেরকেও বলো তোমার আত্মীয় বন্ধু বান্ধবদেরকে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকতে। আমার জানা রেসিপি তোমাদের ভালো লাগবে। আজকের মতো বিদায়, টাটা।